আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা প্যারালাল রেজোনেন্সের একটা ক্লাস নিয়ে আলোচনা করব। এটা আমাদের এসি সার্কিটের 150 নাম্বার ক্লাস আর বিএল থেরাজার 14.49 নাম্বার ম্যাথ। হ্যাঁ, এটা রেজোনেন্সের একটা ম্যাথ। দেখেন, একটি কয়েলের রেজিস্ট্যান্স 20 ওহম দেওয়া আছে, ইন্ডাকট্যান্স দেওয়া আছে, হ্যাঁ 200 মাইক্রো হেনরি। কয়েলটি একটি পরিবর্তনশীল ক্যাপাসিটরের সাথে প্যারালালে সংযুক্ত আছে। আচ্ছা, সমস্যা নাই, সংযুক্ত থাক। এরপরে বলা আছে উক্ত সার্কিটটি একটি রেজিস্ট্যান্সের সাথে সিরিজে সংযুক্ত আছে। কি বললো? যে প্রথমে একটা কয়েল রেজিস্ট্যান্স ইন্ডাকট্যান্স আছে, এর সাথে কি আছে দেখেন, এর কয়েলটি একটি পরিবর্তনশীল ক্যাপাসিটরের সাথে প্যারালালে, তাহলে দেখেন প্যারালালে সংযুক্ত আছে। আচ্ছা, তারপরে বললো উক্ত সার্কিটটি, মানে যে সার্কিটটা আমরা তৈরি করলাম, এর সাথে একটি রেজিস্টরের সাথে সিরিজে সংযুক্ত আছে। মানে টোটাল আগের সার্কিটটা এখন বর্তমানে আরেকটা রেজিস্টরের সাথে সিরিজে সংযুক্ত আছে। সাপ্লাই ভোল্টেজ 200 ভোল্ট হলে ফ্রিকোয়েন্সি 10⁶ হার্টজ বের করতে হবে। ক্যাপাসিটরের মান রেজোন্যান্স অবস্থায় আর কি, আর কিউ ফ্যাক্টরের মান দেওয়া আছে, আর রেজোন্যান্স অবস্থায় প্রতি ব্রাঞ্চের কারেন্ট। আচ্ছা, ম্যাথটা অনেক কঠিন, কিন্তু সহজ করে করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, তাহলে দেখেন আমরা একটু ফিগার আঁকাই। সবসময় ম্যাথের ফিগার আঁকাবেন। এটা ফিগার দেওয়া ছিল না, আমি একটু আঁকাই দিছি, ঠিক আছে? তাহলে দেখেন, প্রথম বলছিল একটা রেজিস্টার একটা ইন্ডাক্টরের সাথে সংযুক্ত আছে, এই দুইটার সাথে একটা পরিবর্তনশীল ক্যাপাসিটর সংযুক্ত আছে। এই সার্কিটটা আবার একটা রেজিস্টারের সাথে সিরিজ আছে। আচ্ছা, ঠিক আছে না? তাহলে আমরা লিখলাম। আর সাপ্লাই ভোল্টেজ কত ছিল দেখেন, এখানে 200 ভোল্ট আর 10⁶ হার্টজ ছিল। তাহলে দেখেন, আমরা জানতাম কি f0 = 1/2 পাই √LC। তাহলে আমরা এটা জানতাম, আমরা এই সূত্রটা লিখলাম। হ্যাঁ, f0 মান রেজোন্যান্স ফ্রিকোয়েন্সির মান দেওয়া আছে কত, 10⁻6 হার্টজ দেওয়া আছে। তাহলে এটা দিলাম এখানে, ঠিক আছে? আর দেখেন, এই 10⁶, আর এই 2 পাইটা এই পাশে, অর্থাৎ সমান সমানের ডান পাশে নিচে আছে, যখন সমান সমানের বাম পাশে নেবেন তখন নিচের সংখ্যাটা উপরের সাথে গুণ হয়, এজন্য ইনটু 2 পাই দিলাম। আর নিচে আসছিল কি 2 পাই √LC, আমি সাইড চেঞ্জ করে এটাও ডান পাশে বাম পাশে নিয়ে গেলাম, ঠিক আছে? এর বাম পাশে 2 এল এর মান হচ্ছে 200 ইনটু সির মান 200 কি ছিল আমাদের, এর মান ছিল দেখেন এই যে 200 মাইক্রো হেনরি ছিল। হ্যাঁ, এইজন্য আমি 200 মাইক্রো হেনরি, অর্থাৎ মিলি হেনরি না, এখন মাইক্রো, এইজন্য দিছি 10⁻6 গুণ দিছি ইনটু সির মানটা এখানে দিছি। আর সমান সমান এই পাশে শুধুমাত্র কি রাখলাম, 1 কে রাখলাম, ঠিক আছে? এই যে 1 রাখলাম। এখন আমি এইখান থেকে আপনি ক্যালকুলেটরের মাধ্যমে ম্যাথটা সমাধান করবেন, সমাধান করে সির মানটা বের করবেন এখানে। হ্যাঁ, তাহলে সি সমান কত, 1.2665 ইনটু 10⁻10 ফ্যারাড। আপনারা অনেকে মনে মনে করতেছেন একটু ক্যালকুলেশনটা করে দেখালে ভালো হইতো না? আচ্ছা, আমি দেখাই। দেখেন, তাহলে এখানে দেখেন 10⁶ আছে, যে আরে ঘুমাই গেছে আবার। তাহলে দেখেন এই যে 10⁶ দিলাম, হ্যাঁ, ইনটু 2 পাই আছে, এই দেখেন ইনটু 2 পাই দিলাম, ঠিক আছে? এরপরে রুট ওভার আছে, ঠিক আছে? রুট ওভার আছে কত, একটু গুণ দিয়ে নিই, আবার গন্ডগোল করব। দেখেন 200 ইনটু 10⁻6 লিখলাম ইনটু সি। সি মানে অজানা, অজানা মানে কি এক্স এর মানটা নেওয়া, ঠিক আছে? এটা সমান সমান কত আছে, সমান সমান আছে দেখেন 1, এই যে 1 লিখলাম। হ্যাঁ, তাহলে শিপ, এই যে সলভ আছে, শিপ দিয়ে যে সমান সমানে চাপবেন এখন, ঠিক আছে? তে মানটা চলে আসবে। দেন এই মানটা আসলো, দেন 1.2665 ইনটু 10⁻10 ফ্যারাড আসলো। আপনি যেটা মাইক্রো ফ্যারাডের আনসার দিতেন, তাহলে 10⁻6 দ্বারা গুণ দিলে এই যে এই মানটা 1.266 ইনটু 10⁻4 মাইক্রো ফ্যারাড হইতো আর কি। তাহলে আমি একটু ফ্যারাডে রাখলাম। হ্যাঁ, আপনার যেটা ভালো লাগে করবেন, সমস্যা নেই, স্বাধীনতা আছে আপনার। এরপরে দেখেন কিউ ফ্যাক্টর। হ্যাঁ, কিউ ফ্যাক্টর বলছিলাম যে এক্সএল বাই আর সিরিজ রেজোন্যান্সের মতোই, যেখানে চেঞ্জ হবে ওখানে আমি বলবো ইনশাআল্লাহ, আপনারা দেখতে থাকেন। তাহলে 2 পাই এফ এল বাই আর, তাহলে দেখেন যে 2 পাই এফ, এফ এর মান লিখলাম যে 2 পাই এফ, এফ এর মান হচ্ছে 10⁻6 হার্টজ ইনটু, আর এল এর মানটা হচ্ছে 200 মাইক্রো হেনরি। তাহলে 200 ইনটু মাইক্রো রে 10�6 দ্বারা গুণ করলে হেনরিতে চলে আসলো। নিচে আর এর মান লিখলাম। ক্যালকুলেশন করেন, এটা তো ক্যালকুলেশন করার দরকার নাই, ঠিক আছে? তাহলে 62.83। তাহলে এখন দেখেন ডাইনামিক ইম্পিডেন্স বলছিল বের করার লিগে আর কি। আমরা ডাইনামিক ইম্পিডেন্স বের করতে বলা নাই, আমরা বের করতেছি, আমাদের একটু কাজে লাগবে। তাহলে ডাইনামিক রেজিস্ট্যান্স কি হলো, এখানে দেখেন ডাইনামিক যেটা আমরা রেজিস্ট্যান্স লিখছিলাম মনে আছে,
এটা কিন্তু আমরা যে ফর্মুলাটা আমাদের প্রমাণ করছিলাম, তখন কিন্তু এই সার্কিট থেকে প্রমাণ করছিলাম। ওই সময় কিন্তু এখানে রেজিস্ট্যান্স ছিল না, অর্থাৎ ডাইনামিক ইম্পিডেন্স বা ডাইনামিক রেজিস্ট্যান্স বা আপনি যাই বলেন টোটাল ইম্পিডেন্স, মানে এইটুকুর জন্য শুধুমাত্র এই সূত্র ব্যবহার করতে পারবেন। কোনটা? এই যে এটা Z = L/CR। তাহলে দেখেন এইটুকুর জন্য আমরা ক্যালকুলেশন করতেছি, হ্যাঁ, যে L এর মান বসালাম, CR এর মান বসালাম, তাহলে এই মানটা আসলো দেখেন ওহম। এখন টোটাল রেজিস্ট্যান্স কত হবে? এইটুকুতে যা পাইছেন ডাইনামিক রেজিস্ট্যান্স ইম্পিডেন্স যাই বলেন, হ্যাঁ, তাহলে এইটুকু টোটাল ইম্পিডেন্সটা ক্যালকুলেশন করে আমরা নরমালি কি করতাম, এই দুটো যোগ করতাম, এর সাথে ক্যাপাসিটরের মানটা প্যারালাল করতাম। প্যারালাল করলে যে মানটা আসতো ঠিক সেম এই মানটাই আসছে, এইটাই আর কি, হ্যাঁ। তাহলে এই যে এই মানটা এইটাই। তাহলে দেখেন এই সার্কিটের জন্য টোটাল ইম্পিডেন্স কত হবে? এখান থেকে যে মানটা পাইছি এটার সাথে এই মানটা কি আছে, সিরিজ আছে না, যোগ আছে, যোগাকার হবে। এইজন্য এটার সাথে এটা যোগ দিলাম, তাহলে টোটাল রেজিস্ট্যান্স এই সার্কিটের জন্য এইটা আসলো, হ্যাঁ। তাহলে টোটাল রেজিস্ট্যান্স যখন পাবেন, টোটাল কারেন্ট পাওয়া যাবে যে 200 ভোল্ট বা টোটাল ইম্পিডেন্স, তাহলে এই কারেন্টটা আসলো 3.3 মিলি অ্যাম্পিয়ার। এটা অনেকের সাথে ক্যালকুলেশনে মিলবে না, কারো আছে একটু বেশি হবে, কারো কম হবে, কারণ এখানে অনেক ফ্র্যাকশন মান বাদ দেওয়া হয়েছে, হ্যাঁ, এর বয়ের কিছু নাই। তাহলে টোটাল কারেন্ট পাইলেন এটা। এখন ইন্ডাকটিভ ব্রাঞ্চ কোনটা? এই যে এই পার্টটা আর কি, ইন্ডাকটিভ ব্রাঞ্চ আর কি, হ্যাঁ, এই যে এই পার্টটা ইন্ডাকটিভ ব্রাঞ্চ। তাহলে এটা ZL টা বাই করতেছি, দেন এই যে, তো এটা ZL টা কি হবে, R² প্লাস XL²। তাহলে R² 20 এর মান, R এর মান 20 স্কয়ার প্লাস XL কত? XL হচ্ছে যে আমি একটু বের করে দিছি, দেখেন কি দেখাইতেছি আপনাদেরকে, উল্টা পাল্টা কিছুই বলেন না আপনারা, যে আলোচনা করতেছি একটা, স্ক্রিনে আছে আরেকটা। দেখেন এই যে ইন্ডাকটিভ কি আছে, ইন্ডাকটিভ ব্রাঞ্চ, এই যে ইন্ডাকটিভ ব্রাঞ্চটা আমি দেখালাম আপনাদের এতক্ষণ, এই যে এইটা, হ্যাঁ। তো এটার মানটা হচ্ছে R² প্লাস XL²। XL এর মানটা এখানে আমি লিখছি 2 পাই ইনটু FL, ঠিক আছে, এটা লিখছি 200 ইনটু 10⁻⁶। তাহলে এটা হলো 1256.63। আর XL এর পার্টটাও আমি দেখেন এখানে দেখাইছি আপনাদেরকে যে 1/2 পাই FC। তাহলে FC এর মানটা বসালাম এখানে, ক্যালকুলেশন করে এর মানটা পাইলাম 1256.67। দেখছেন XL এবং XC সমান। এখন দেখেন এই যে ZL এর মানটা এখানে বের করলাম, এটা হচ্ছে R² প্লাস এটা হচ্ছে XL²। তো XL তো দেখাইলাম আপনাদের 1256.63²। তাহলে এটা ক্যালকুলেশন করলে Z এর মানটা 1256.81 আসলো। তাহলে ZL, হ্যাঁ। তাহলে এখন দেখেন এই মানটা তো আমি অ্যামপ্লিটিউড বাই করছি, আবার অ্যাঙ্গেল বের করার জন্য এখানে ZL লিখছি 20 যোগ 1256.63, যে মানে এই যে এই পার্টটুকু আর কি, একবার শুধু অ্যামপ্লিটিউড বের করলাম, না অ্যাঙ্গেল সব বের করার জন্য এটা লিখছি আর কি। এই সেম জিনিসটা অ্যামপ্লিটিউড বের করছি, আবার এখন অ্যাঙ্গেল বের করব আর কি, হ্যাঁ। তাহলে দেখেন এই অ্যাঙ্গেলটা আসলো আর কি। তাহলে দেখেন IL, হ্যাঁ। তাহলে টোটাল কারেন্ট থেকে এখন দেখেন তাহলে IL বের করব আর কি, হ্যাঁ, IL এর মান। তাহলে দেখেন টোটাল কারেন্ট কত ছিল আমাদের এই ম্যাথে, 3.33 মিলি অ্যাম্পিয়ার। তাহলে দেখেন টোটাল কারেন্ট এটা, এই শাখার বিপরীত শাখা কোনটা? বিপরীত শাখা হচ্ছে ক্যাপাসিটর। তাহলে বিপরীত শাখার ইম্পিডেন্সের মানটা এখানে লিখলাম, হ্যাঁ, ভাগ এই দুই শাখার ইম্পিডেন্সের যোগফল, এইটা যোগ এটা। তাহলে আমি দেখেন এখানে সিরিজ প্যারালাল যেমন করছিলেন ওইটা আর কি। তাহলে এই জন্য দুই শাখার যোগ করছি, ক্যাপাসিটর ইন্ডাক্টর দুইটার মান দুই ব্রাঞ্চের নিছি, আর এই টোটালটা নিছি দেখেন। তাহলে ক্যালকুলেশন করলাম এটা 207.347 অ্যাঙ্গেল না -90 মিলি অ্যাম্পিয়ার আনসার আসলো, হ্যাঁ। এখন আইসি, তাহলে আপনি দেখেন ব্রাঞ্চ আছে কয়টা? দুইটা। তাহলে এই ব্রাঞ্চের কারেন্ট পাইছেন, তাহলে আইসি ব্রাঞ্চ পাবেন না, টোটাল কারেন্ট থেকে যদি এই ব্রাঞ্চের কারেন্টটা বাদ দেন তাহলে এই ব্রাঞ্চের কারেন্টটা পাবে। কি খাইছি রে সকালে, কথা জিনিস খাইছি নাকি, দিয়ে খাইতেছি। আচ্ছা দেখেন তারপরে 3.33 মিলি অ্যাম্পিয়ার। তাহলে এই টোটাল থেকে আইএল এর কারেন্ট আমি বাদ দিলাম, হ্যাঁ। আর বাদ দেওয়ার পরে দেখেন এখানে আমাদের কি রইল, 207.337 অ্যাঙ্গেল 89.088 মিলি অ্যাম্পিয়ার। এটাও একটা আনসার, হ্যাঁ। আপনারা খাইয়ে নেন সকালে, আমি সকালে খাইছি, খালি ডে করতেছি। আচ্ছা এখন আমাদের সব বের করছি মনে হইতেছে নাকি? আচ্ছা ঠিক আছে, সামনে আমরা যে ক্লাসটা করব আপনাদেরকে একটু ক্লাসের কোশ্চেনটা দেখাই। সামনের ক্লাসে এই জবরদস্ত একটা কঠিন ম্যাথ করবো ইনশাল্লাহ, আপনাদের আমন্ত্রণ রইল দেখার জন্য ইনশাল্লাহ। খাওয়া দাওয়া করে চা খেয়ে বসবেন এই দেখার জন্য। আসসালামু আলাইকুম।